সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের সকলের প্রিয় আয়োজন ব্লু ক্র্যাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ, কো-স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেল, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাহে রমজানের ইফতারির পূর্বক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। দর্শক, চলছে মাহে রমজান। ইফতারির পূর্বে আমরা সবাই অবস্থান করছি, কেউ বা ইফতারির প্রস্তুতি নিচ্ছি, কেউ বা এই চমৎকার আয়োজন দেখে ইবাদত হিসাবে গণ্য করে বসে আছি সামনে টেলিভিশনের। প্রিয় দর্শক, এই সব কিছু আমল যেন আমাদের আমলে সালেহ হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। আর সেই সাথে জাহান্নাম থেকে যারা মুক্ত হচ্ছেন, আল্লাহ তাআলা যাদেরকে মুক্তি দিচ্ছেন, সেই কাতারে আমাদেরকেও আল্লাহ তাআলা যেন শামিল করে নেন, আমরা সবাই বলি আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের এই জ্ঞানের আয়োজন আলোকিত জ্ঞানী। আপনারা জানেন এখানে 7 জন প্রতিযোগী বন্ধু রয়েছেন যারা এই হট সিটে বসে অত্যন্ত বিজ্ঞচিতভাবে, চমৎকারভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় সেরা 7-এর এই আয়োজনে এই মুহূর্তে আমি যাকে আমন্ত্রণ জানাচ্ছি হট সিটে আসার জন্য, তিনি হলেন আতাউর রহমান শাহান, মাওলানা আতাউর রহমান শাহান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন শাহান ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব চমৎকার করেছিলেন এর আগেও, এবং সকল প্রতিযোগী বন্ধুরাই খুব ভালো করেছেন। আমরা সবাই আপনার দিকে তাকিয়ে আছি, এই হট সিট আপনার দিকে তাকিয়ে হাসছে দেখুন। জি, বসুন প্লিজ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আতাউর রহমান শাহান হট সিটে বসে আছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের মূল আয়োজনে ফিরে যাব। তার আগে আসুন জেনে নেই আজকের পর্বে আমরা কাদেরকে বিশেষজ্ঞ প্যানেলে পেয়েছি এবং কারা কারা উপস্থিত আছেন আমাদের অতিথি প্যানেলে। প্রিয় দর্শক, আজকের পর্বে বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং জনপ্রিয় ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব তরুণ আলেমে দ্বীন মোহতারাম মাওলানা মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ শায়েখ আপনাকে যে আপনি কষ্ট করে এখানে এসে উপস্থিত হয়েছেন। জাযাকাল্লাহ। জি, আপনাকে অনেক মোবারকবাদ এবং আমাদের সকল প্রতিযোগীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, বিশেষজ্ঞ প্যানেলে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক, জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মোহতারাম মাওলানা মুফতি খালেদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, তাইয়্যিব, ভালো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক আনন্দিত আপনাকে পেয়ে। জাযাকাল্লাহু খায়রান আহসানাল জাযা। আপনাদের এই মহৎ অনুষ্ঠানে রমজানুল মুবারকে আসতে পেরে আমিও আনন্দিত এবং সবাইকে অশেষ ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, গবেষক, তরুণ আলেমে দ্বীন, একজন চমৎকার ব্যক্তিত্ব মোহতারাম মাওলানা আব্দুল কাহ্হার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ।
দর্শক, আজকের পর্বে সম্মানিত অতিথি হয়ে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনেট মেম্বার, বিশিষ্ট শিক্ষাবিদ এবং গবেষক জনাব ABM বদরুদ্দোজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার শত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের মাঝে সময় দিচ্ছেন। জাযাকাল্লাহ। আপনাদেরকেও অশেষ ধন্যবাদ, আপনারা আমাকে আমন্ত্রিত অতিথি হিসেবে এখানে নিয়ে এসেছেন। আমি খুবই আনন্দিত, খুশি, এবং আপনাদের অনুষ্ঠানটি আমাকে অত্যন্ত আকৃষ্ট করেছে, মনোভূত করেছে। আপনাদেরকে অধিক অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যাংকার এবং একজন গবেষক মানুষ, সজ্জন মানুষ, জনাব মোহাম্মদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি এবং এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে যে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আপনাদের সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক মোবারকবাদ যে আপনি কষ্ট করে আমাদের মাঝে সময় দিয়েছেন এবং আলোকিত জ্ঞানীদের এই মিছিলে আপনি সামিল হওয়ার জন্য ছুটে এসেছেন। অনেক মোবারকবাদ। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবার সাথেই পরিচিত হলাম। এবার অনুষ্ঠানের মূল আকর্ষণে ফিরে যাচ্ছি। শাহান ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ বিখাইর। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি আল্লাহর মেহেরবানিতে। 7 জন প্রতিযোগী বন্ধুর মধ্যে আপনি 6ষ্ঠ নম্বরে এখানে এসছেন, হট সিটে বসেছেন। আমরা শুরু করার আগে একটু নিয়মটি জেনে নিচ্ছি। 12টি প্রশ্ন করব আজকের পর্বে ইনশাআল্লাহ তাআলা আপনাকে। 3টি ধাপে, প্রথমে 3টি, তারপরে 4টি, তারপরে 5টি। প্রথম 3টি যখন প্রশ্ন করব তার উত্তরের জন্য থাকছে 4 করে নম্বর, কোনো লাইফলাইন থাকবে না। যদি ভুল উত্তর হয় তাহলে 2 মাইনাস হয়ে যাবে। দ্বিতীয় ধাপে প্রশ্ন করব আপনাকে 4টি, আর এই ক্ষেত্রে যদি কোনো ভুল উত্তর না হয়, সঠিক উত্তর হয়, তাহলে আপনি 7 করে নম্বর পাবেন। 2টো লাইফলাইন ব্যবহার করতে পারবেন। একটি হলো বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা, আর একটি 50-50 চান্স। আল্লাহ না করুন ভুল উত্তর হলে 3.5 মাইনাস হয়ে যাবে। আর যদি সহযোগিতা নিয়ে, লাইফলাইনের সহযোগিতা নিয়ে উত্তর দেন তাহলে প্রাপ্ত নম্বরের 2 নম্বর কম পাবেন, অর্থাৎ 7-এর জায়গায় 5 করে পাবেন। তৃতীয় যে ধাপটি রয়েছে সেখানে আমি আপনাকে 5টি প্রশ্ন করব ইনশাআল্লাহ তাআলা। তার মধ্যে আপনি 2টো লাইফলাইন ইউজ করতে পারবেন সহযোগিতার জন্য, বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা এবং পরিবর্তিত প্রশ্ন। যদি লাইফলাইনের সহযোগিতা নিয়ে আপনি উত্তর দিয়ে থাকেন তাহলে 12-র জায়গায় 10 নম্বর করে পাবেন। আল্লাহ না করুন ভুল হলে -6। আমরা শুরু করি। ওকে, আপনার জন্য প্রথম প্রশ্ন। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ রচনা করেন কে? ক ইবনে ইসহাক, খ ইবনে হিশাম, গ শিবলি নোমানি, ঘ সুলাইমান নাদভী। বিখ্যাত 4 জন লেখকের নাম আমরা সামনে দেখতে পাচ্ছি। কে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রচনা করেন? 45 সেকেন্ড সময় পাবেন চিন্তা করার জন্য। ক ইবনে ইসহাক। জি, ইবনে ইসহাক। ক লক করে দেব? জি দেন। লক করে দিচ্ছি ক ইবনে ইসহাক। উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। জি, সিরাত ইবনে ইসহাক নামে একটি গ্রন্থ আছে এবং তিনি সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রচনা করেন। পরের প্রশ্নে চলে যাচ্ছি। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। কোন নবী লৌহ বর্ম নির্মাণ এবং তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন? ক মূসা আলাইহিস সালাম, খ সুলাইমান আলাইহিস সালাম, গ দাউদ আলাইহিস সালাম, ঘ নূহ আলাইহিস সালাম। প্রত্যেক নবী কোনো না কোনো কাজ করেছেন। কেউ কাঠমিস্ত্রির কাজ করেছেন, কেউ মেষ চড়িয়েছেন, কেউ লৌহ বর্ম নির্মাণ করেছেন। এইভাবে আমরা দেখতে পাই সবাই কোনো না কোনো কাজ করেছেন।
এখানে কোন উত্তরটি হবে যদি বলেন। আমি উত্তর দিচ্ছি গ হযরত দাউদ আলাইহিস সালাম। গ দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস লক করে দেব। লক করে দেয়া হোক দাউদ আলাইহিস সালাম। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক অনেক মোবারকবাদ। খুব চমৎকারভাবে আপনি এগিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনারাও লক্ষ্য করছেন। আলহামদুলিল্লাহ, আমাদের ভালো লাগছে। 3 নম্বর প্রশ্ন করি। প্রথম ধাপের এটা শেষ প্রশ্ন আপনার জন্য। আপনার জন্য এবারের প্রশ্ন, জাহান্নামের আগুনের সর্বশেষ বর্ণ কি হবে? ক লাল, খ খয়েরি, গ কালো, ঘ নীল। জাহান্নামের আগুনের সর্বশেষ বর্ণ কি হবে? লাল, খয়েরি, কালো, নীল। একটু চিন্তা করে উত্তর দিন। 45 সেকেন্ড সময় পাবেন। একটু তাড়াতাড়ি বলতে হবে, খুব একটা সময় নেই। নীল লক করে দেব না কালো দেন? কালো। কালো লক করে দেয়া হোক। আপনি একবার বলেছেন নীল, আরেকবার বলেছেন কালো। দেখা যাক আপনার অবস্থা ভালো না মন্দ। কালো। অনেক অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে জাহান্নামের সর্বশেষ যেই আগুনের বর্ণটি হবে সেটি হবে কালো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। নিচ্ছি একটা বিরতি, ফিরে আসছি একটু পর। আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক এর এই মহৎ আয়োজনে। আমাদের সাথে আরও যারা রয়েছেন, সাপোর্টেড বাই হামদর্দ, কো স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেক, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। এবার দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। মনে আছে নিশ্চয়ই, 7 করে নম্বর পাচ্ছেন। লাইফ লাইন রয়েছে দুটো, 50-50 এবং বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা। ভুল উত্তরের জন্য 3.5 মাইনাস হয়ে যাবে। আর যদি সহযোগিতা নিয়ে উত্তর দেন তাহলে 7 থেকে 2 নম্বর কম পাবেন, 5 করে পাবেন। প্রশ্ন করব। এবারের প্রশ্ন, সূরা আবাসায় বর্ণিত রাসূলের কাছে আগত অন্ধ সাহাবীর নাম কি ছিল? ক আব্দুল্লাহ ইবনে জুবাইর, খ আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস, গ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, ঘ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। 4 জন আব্দুল্লাহর নাম দেখতে পাচ্ছি। কোন আল্লাহর বান্দাকে আপনি বেছে নেবেন আমরা দেখতে চাই। 4 জনের মধ্যে একজনই শুধু অন্ধ ছিলেন। আচ্ছা, তাই? তাহলে আমার উত্তরটা হচ্ছে গ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম লক করে দেয়া হোক। উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি আগেই বলেছেন আসলে যে 4 জনের ভেতরে একজনই অন্ধ সাহাবা ছিলেন। এই প্রসঙ্গে একটু আমরা জানব আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যারা আছেন। জি শায়েখ, আপনাদের কাছে একটু জানতে চাই যে এ প্রসঙ্গে যদি আমাদেরকে একটু জানিয়ে দেন যে আসলে ঘটনাটা কি ঘটেছিল সূরা আবাসায় যেটা বর্ণনা করা হয়েছে। জি আলহামদুলিল্লাহ, কোরআন আল কারীমের সূরা আবাসায় বর্ণিত যে বিষয়টি, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, এখানে আমা বলতে রাসূলের যে বিখ্যাত জলিল কাদের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আরদা, ওনাকে এখানে বোঝানো হয়েছে।
আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় যে বিষয়টির ইশারা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আগমন করেছিলেন এবং সাথে সাথে মক্কার অন্য কিছু গোত্রের নেতৃস্থানীয় লোকেরাও সেখানে আগমন করেছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু থেকে মুখ ঘুরিয়ে ওনাদের দিকে বেশিটা মনোনিবেশ করেছিলেন বেশি। তো এই বিষয়টি রব্বুল আলামিনের কাছে তেমন একটি পছন্দ হয়নি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আয়াতে কারিমা নাজিল করে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা এবং তার শানের কথা তিনি বয়ান করেছেন যে আসলে তিনি অন্ধ হতে পারেন, কিন্তু ওই সকল ঈমানবিহীন লোকদের চাইতে ওনার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শেখ। অনেক শুকরিয়া। জি, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আপনার জন্য এবারের প্রশ্ন, বীরে মাউনা অর্থাৎ মাউনার হত্যাকাণ্ড বলে ইতিহাস খ্যাত যেই মর্মান্তিক ঘটনাটি রয়েছে সেটা কত হিজরিতে সংঘটিত হয়েছিল? ক তৃতীয় হিজরি, খ চতুর্থ হিজরি, গ পঞ্চম হিজরি, ঘ ষষ্ঠ হিজরি। চতুর্থ হিজরি। চতুর্থ। এত দ্রুত বলে দিলেন, আপনার মনে হচ্ছে যে খুব তাজা তাজা এই বিষয়টি জানা আছে। নিয়ে নেব, লক করে দেয়া হোক চতুর্থ হিজরি। আপনার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া বারাকাল্লাহু ফিক। আপনার জন্য এবারের প্রশ্ন, আফগান শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহ তার আমলে নির্মিত কুসুম্বা মসজিদটি কোথায় অবস্থিত? ক পাবনা জেলায়, খ বগুড়া জেলায়, গ নওগাঁ জেলায়, ঘ দিনাজপুর জেলায়। অতি প্রাচীন একটি মসজিদ যেটি আমাদের ঐতিহ্য, সেখানে সংস্কৃতির কিছু দৃষ্টিনন্দন দৃশ্য পাওয়া যায়, যেখানে দেখা যায় যে প্যানেলের সহযোগিতা নিতে চাচ্ছি। বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা, বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা দেয়া হোক। জি, বিশেষজ্ঞ প্যানেলের দৃষ্টি আকর্ষণ করছি, গিয়াসউদ্দিন বাহাদুর শাহর আমলে নির্মিত কুসুম্বা জামে মসজিদটি কোথায় অবস্থিত? জি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টি জেলার নাম উল্লেখ অপশন রয়েছে, উল্লেখ করা হয়েছে। জেলাগুলো খুব কাছাকাছি এবং বাংলাদেশের উত্তর অঞ্চলে। হ্যাঁ, সবগুলো জেলায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর অঞ্চলে। তো কুসুম্বা মসজিদ এটা কোনো একটা গ্রামের একটা বিষয় হতে পারে এরকম মনে হয়, আমার ধারণা আর কি। ঠিক আছে, দেখি আমাদের ভাই কি বলেন। ঠিক আছে, দেখি আপনি এবার বলতে পারেন কিনা। আমি বিশেষজ্ঞ প্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সহযোগিতা করার জন্য। আমি উত্তর নিচ্ছি গ নওগাঁ জেলায়। নওগাঁ জেলা লক করে দেব, লক করে দেয়া হোক নওগাঁ জেলা। উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আপনাকে পরের প্রশ্নটি করছি। আপনার জন্য এবারের প্রশ্ন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের প্রথম খতিব মুফতি আমিমুল ইহসান রহমতুল্লাহি আলাইকে কোথায় দাফন করা হয়েছে? ক আজিমপুর কবরস্থান, খ জুরাইন কবরস্থান, গ লালবাগ শাহী মসজিদের পাশে, ঘ পুরাতন ঢাকার সূত্রাপুরে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের প্রথম খতিব মুফতি আমিমুল ইহসান। লাইফ লাইন নিতে চাচ্ছি।
আমাদের ভাই লাইফ লাইনে সহযোগিতা চাচ্ছেন, আর একটি লাইফ লাইন বাকি আছে, সেটা হলো 50-50 চান্স নেব। 50-50 চান্স দেয়া হোক। জি, জুরাইন কবরস্থান একটি আছে, আর একটি পুরাতন ঢাকার সূত্রাপুর আছে। আমি উত্তর নিচ্ছি ঘ, পুরাতন ঢাকার সূত্রাপুরের কলুঠোলায়। নিয়ে নেব। জি, লক করে দেওয়া হোক ঘ, পুরাতন ঢাকার সূত্রাপুরের কুলুটুলায়। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, অনেক অনেক মোবারকবাদ, আপনি খুব বুদ্ধিমত্তার পরিচয় দিলেন, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় ধাপ শেষ করে ফেলেছি। তৃতীয় ধাপে এবার যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আমরা তাহলে যাচ্ছি পরের প্রশ্নে। আপনার জন্য এবারের প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার পূর্বে কাকে সাথে নিয়ে কবরবাসীর জন্য দোয়া করতে গিয়েছিলেন? ক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘ, আবু মুআইহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়ে যান, তার ঠিক আগে কবরবাসীর জন্য তিনি উদ্দেশ্যে সফর গিয়েছিলেন, কিন্তু লাইফ লাইন নেব। লাইফ লাইন নিতে চাচ্ছেন, কোনটি নেবেন? বিশেষজ্ঞ প্যানেল। বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা দেয়া হোক। জি, আমরা আবার বিশেষজ্ঞ প্যানেলের কাছে এসেছি। আমাদের ভাই দুটো লাইফ লাইনের একটি ইউজ করতে চাচ্ছেন। এর আগে মাশাআল্লাহ মোহতারাম আপনারা গাঁও গেরাম বলে তাকে সহযোগিতা করেছিলেন, এবার আপনাদের সহযোগিতার দ্বারস্থ আমরা। জি, আমার কাছে মনে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় যেতেন, বিশেষ করে কবর জিয়ারাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যাওয়ার একটা রেওয়াজ আমরা অনেক জায়গায় দেখি। তো এখানে আমার কাছে মনে হচ্ছে যেন আবু মুআইহিবা এই নামটি আমার কাছে মনে হচ্ছে আর কি। জি, অনেক অনেক ধন্যবাদ শায়েখ আপনাদেরকে। সোহেল ভাই, এখানে একটু বলতে চাই যে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু মুআইহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুটো নামের মধ্যে যে কোনো একটি নাম হবে আমার কাছে মনে হয়। অনেক ধন্যবাদ, আপনি বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চেয়েছেন। ওনারাও কিছুটা কনফিউশনের সাথেই উত্তর দিয়েছেন যে ওনাদের মনে হচ্ছে, যেমন শায়েখ মাহমুদুল হাসান বলেছেন যে আমার কাছে আবু মুআইহিবা মনে হচ্ছে, আর শায়েখ আব্দুল কাহার বললেন যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু অথবা আবু মুআইহিবা, এই দুইজনের একজন। জি, আরেকটি লাইফ লাইন আপনার রয়েছে, ওইটা ইউজ করতে চান। আরও একটি লাইফ লাইন দেওয়া হোক। জি, প্রশ্ন, বায়াতে রিদওয়ানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম কোন সাহাবী বায়াত গ্রহণ করেন? ক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, খ, ওমর রাদিয়াল্লাহু আনহু, গ, জাবির ইবনে আব্দুল্লাহ, ঘ, আবু সিনান আল আসাদি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন দেখা যাচ্ছে যে আগেরটি ভালো ছিল। জি, ক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নেব এটা? জি, আমাদের ভাই বলছেন ক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। লক করে দেয়া হোক। আমরা দেখতে চাই উত্তরটি সঠিক হয়েছে কিনা। উত্তরটি ভুল হয়েছে, দুঃখিত। সঠিক উত্তর হলো আবু সিনান আল আসাদি। তিনি বায়াতে রিদওয়ানে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেন। যাক, আলহামদুলিল্লাহ, 8 পর্যন্ত খুব চমৎকারভাবে এগিয়ে এসছেন। একটি প্রশ্নের ব্যাপারে একটু অন্যরকম হয়ে গেল, -6 হয়ে গেছে, কারণ আপনি তৃতীয় ধাপে চলছেন। একটু সাবধানে যেন খেলতে পারেন, আমরা সেই দোয়া করি।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, ব্লু ক্র্যাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আমাদের সাথে আরও যারা রয়েছেন, সাপোর্টেড বাই হামদর্দ, কো স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেপ, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। একটু সাবধানে যেন খেলতে পারেন, আমরা সেই দোয়া করি। পরের প্রশ্নে চলে যাচ্ছি। আপনার জন্য এবারের প্রশ্ন, কোন কারণে রিদ্দার যুদ্ধ সংঘটিত হয়েছিল? ক, সালাত অস্বীকার করার কারণে, খ, জাকাত প্রদানে অস্বীকৃতি জানানোর কারণে, গ, নেতার আনুগত্যহীনতার কারণে, ঘ, ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করার কারণে। আমি উত্তর নিচ্ছি খ, জাকাত প্রদানে অস্বীকৃতির কারণে। নিয়ে নেব, নিয়ে নেন। লক করে দেব, লক করে দেয়া হোক জাকাত প্রদানে অস্বীকৃতি। উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক একটি ঘটনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমলের সেই ঘটনা আমরা জানি। তিনি যেই কথাটি বলেছিলেন যে কেউ যদি বলে আগে জাকাত দেওয়ার ক্ষেত্রে উটের রশি সহ দিতাম, কিন্তু এখন রশিটা দেব না, তিনি বলেছেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, কারণ সে আল্লাহর রসুলের আদেশের বিরুদ্ধে কথা বলছে। আল্লাহু আকবার, এই হলো ঈমান। আমরা একটু চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি যারা আছেন তাদের কাছে। প্রথমে আসছি ঢাকা ইউনিভার্সিটির সিনেটর জনাব বদরুদ্দোজা। আপনি যে দেখছেন একটির পর একটি চমৎকারভাবে উত্তর দিচ্ছেন আমাদের ভাই, আলোকিত জ্ঞানীর এই ঝলমলে মঞ্চ আপনার কেমন লাগছে? অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার লাগছে এবং আমাদেরকে এটি অনুপ্রাণিত করছে, উৎসাহিত করছে, উদ্বুদ্ধ করছে। আমি এতটাই মোহিত হয়েছি যে এটি আমার বিশ্বাস যে এটি যারা এই আজকে পবিত্র মাহে রমজানের ভিতরে আমাদের বাংলাদেশে যত মুসলমান ভাই বোনেরা, নরনারী যারা আছেন, বৃদ্ধ বৃদ্ধা, সকল স্তরের মানুষের কাছে এই অনুষ্ঠানটি অত্যন্ত সমাদৃত হচ্ছে, এটি আমি বিশ্বাস করি এবং এটির আমি সাফল্য কামনা করি। আমাকে অত্যন্ত আনন্দিত এবং উদ্বেলিত করেছে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি জনাব মোহাম্মদুল্লাহ আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার কেমন লাগছে? আজকের আলোকিত জ্ঞান যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানটি অত্যন্ত মনোমুগ্ধকর এবং জ্ঞানপূর্ণ একটি অনুষ্ঠান আজকে আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটা সকল দর্শক শ্রোতাও অনেক আনন্দ পাচ্ছেন। তবে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে সেটা হলো যে অনেক সময় আমরা একটা চিন্তার মধ্যে পড়ে যাই। যখন প্রশ্ন করা হয়, আমাদের যে প্রশ্ন উত্তর দিবেন উনি কি আসলে সঠিক উত্তর দিতে পারতেছেন, ওনার যে একটা চিন্তা, এই চিন্তাটা কিন্তু আমাদের মধ্যেও চলে আসে। আমরাও কিন্তু একটা চিন্তার মধ্যে পড়ে যাই যে আসলে কি সঠিক উত্তর হবে, লালবাতি কি আবার জ্বলে ফেলে নাকি, এরকম একটা চিন্তা যেন আমাদের মধ্যে থাকে। তো সত্যি সত্যিই দেখি বেশিরভাগ হয়েই যায়, তার উত্তরটা সঠিকই হয়ে যাচ্ছে। তখনই একটু ভালো লাগে যে আসলে সত্যি অত্যন্ত সুন্দরভাবে সে উত্তর দিতে পারলো। আর এটা আসলে সবার কাছেই, সবাই আমার সাথে দর্শক শ্রোতা যারা আছেন বা যারা দর্শক দেখতেছেন, অবশ্যই তারাও একটা টেনশনে থাকেন যে আসলে কি হবে উত্তরটা। তো যখন উত্তরটা সঠিক হয়ে যায় তখন একটু স্বাভাবিক আমাদের কাছে মনে হয়। তো সত্যি এই অনুষ্ঠানটি অত্যন্ত জ্ঞান গাম্ভীর্য একটি অনুষ্ঠান এবং অত্যন্ত মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, ওনার সাথে সাথে আমিও টেনশনে টেনশিত হয়ে যাই।
ওনার সাথে আমি খুব টেনশন করি যে আমার ভাইটি কি করবেন। শুধু আপনি টেনশন করেন না, সমস্ত দর্শক তারাও টেনশন করেন। এবং এই আকর্ষণটাই আসলে এই অনুষ্ঠানের সবচেয়ে বেশি আকর্ষণ, যে আসলে কি উত্তর হবে এটা কিন্তু সবাই এটা দেখার জন্যই কিন্তু উদ্গ্রীব থাকে এবং এই চিন্তাটাই তাদের মধ্যে থাকে। ধন্যবাদ, দর্শকদের মধ্যে এরকম একটা চিন্তা থাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। আপনার জন্য এবারের প্রশ্ন, কোন ব্যক্তি সর্বপ্রথম বিচার বিভাগকে প্রশাসন বিভাগ থেকে আলাদা করেন? ক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন, খ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন, গ ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা, ঘ আলী রাদিয়াল্লাহু তাআলা আন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আপনি উত্তরটি দেবেন। আমি যেটা বলতে চাই যে আগে কি হয়েছে সেদিকে আপনার চিন্তা করার দরকার নেই, এখন কি হচ্ছে সেটাই হলো বড় প্রশ্ন। আসলে অনেক সময় চলে যাচ্ছে। আমি উত্তর নিচ্ছি খ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খ ওমর রাদিয়াল্লাহু আনহু। লক করে দেব, লক করে দেয়া হোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তরটি হবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে, মাশাআল্লাহ। এই তো এভাবেই চিন্তার দুয়ারগুলো খুলে যাক। প্রত্যেকটি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমরা দোয়া করি। পরের প্রশ্নে যাই। আপনার জন্য এবারের প্রশ্ন, হাদিসে কোন সাহাবীকে দরিদ্রদের প্রতিনিধি বলা হয়েছে? ক হযরত আবু রাফে রাদিয়াল্লাহু আন, খ হযরত আনাস রাদিয়াল্লাহু আন, গ হযরত আবু যর রাদিয়াল্লাহু আন, ঘ যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন। কোন সাহাবীকে দরিদ্রদের প্রতিনিধি বলা হয়েছে? ইনশাআল্লাহ গ আবু যর রাদিয়াল্লাহু তাআলা আন। লক করে দেয়া হোক আবু যর রাদিয়াল্লাহু তাআলা আন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ, খুব চমৎকার আপনি উত্তর দিলেন। আমরা একটু বিশেষজ্ঞ প্যানেলের কাছে আসছি এই বিষয়ে জানার জন্য যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে কেন এই উপাধিটা দেয়া হয়েছে বা দরিদ্রদের প্রতিনিধি বলা হতো, যদি একটু বলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মিশন ছিল, চিন্তা চেতনা ছিল যে ধন সম্পদ এটা কুক্ষিগত করা যাবে না এবং স্বর্ণ রৌপ্য এগুলোকেও জমা করা যাবে না, এগুলো দরিদ্রদের মাঝে বিতরণ করে দিতে হবে। এবং উনি এই নীতির উপরেই ছিলেন, যার কারণে শেষ যুগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার থেকে দূরে গ্রামে রমলায় পাঠিয়ে দিয়েছিলেন। তো ওনার যে এই নীতিটা ছিল যে ধন সম্পদ কারো কাছে কুক্ষিগত করা যাবে না, এটাকে সর্বসাধারণের মাঝে দরিদ্রদের মাঝে বিতরণ করে দিতে হবে, এই দৃষ্টিভঙ্গির কারণে, এই নীতির কারণে উনি এই গরিবের বন্ধু এই খেতাবটা উনি পেয়েছিলেন। অনেক অনেক ধন্যবাদ শায়েখ আপনাকে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার, আমরা অনেক কিছু শিখলাম মোহতারামদের কাছ থেকে, আপনার কাছ থেকে। মাত্র একটি প্রশ্ন রয়েছে আমি দেখতে পাচ্ছি। এই প্রশ্নটি করার আগে আমি আমাদের সম্মানিত দর্শকদের সাথে একটু কথা বলে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনিও ঘরে বসে আমাদের সাথে এই আয়োজনে অংশ নিতে পারেন। আমাদের প্রশ্নের জবাব দিয়ে জিতে নিতে পারেন আকর্ষণীয় একটি মোবাইল হ্যান্ডসেট উইনম্যাক্সের সৌজন্যে। আমি আপনাদেরকে আজকের পর্বের প্রশ্ন করছি, খুব মনোযোগ সহকারে শোনার আবেদন রইল। আপনাদের জন্য আমাদের প্রশ্ন, তায়াম্মুমের কয়টি ফরজ রয়েছে? আপনার যদি উত্তর জানা থাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো স্পেস, আপনি আপনার নাম, ঠিকানা, সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 7171 নম্বরে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা বিজয়ীর নাম এবং মোবাইল নম্বর ঘোষণা করব, আর তার জন্য রয়েছে উইনম্যাক্সের সৌজন্যে আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট।
এবার জানিয়ে দিচ্ছি গতকালকের পর্বে যিনি বিজয়ী হয়েছেন তার নাম, মোবাইল নম্বর। হৃদয়ে আমার আছে কোরআনের দুটি, হাদিসে রাসূল হবে আধারে আলোর জ্যোতি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য রয়েছে উইনম্যাক্সের সৌজন্যে আকর্ষণীয় একটি মোবাইল হ্যান্ডসেট। আতাউর রহমান শাহান ভাই, আরেকটি মাত্র প্রশ্ন রয়েছে। অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে ইনশাআল্লাহ তাআলা। এখনই আমি আপনাকে প্রশ্নটি করব। আপনার কি মন খারাপ লাগছে নাকি? মন খারাপ হওয়ার কিন্তু এমন কিছুই হয়নি, এটা খুব একটি সাধারণ বিষয়। কেমন, কখনো প্রশ্নের উত্তর দিতে পারবেন, কখনো পারবেন না, এটাই স্বাভাবিক, কিন্তু জানার কোনো শেষ নেই। আপনার জন্য আমার শেষ প্রশ্ন, কোন সাহাবীকে জীবন্ত শহীদ বলা হয়? হযরত জুবাইর রাদিয়াল্লাহু আন, হযরত তালহা বিন উবাইদুল্লাহ, গ হযরত যায়েদ ইবনে আরকাম, ঘ জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই চারজন সাহাবার মধ্যে কোন সাহাবাকে জীবন্ত শহীদ বলে আখ্যায়িত করা হয়েছে? আমি উত্তর নিচ্ছি খ, হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন। লক করে দেব? দেন। ফাইনাল? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এবার একটি আত্মবিশ্বাস আপনার চোখে মুখে ফুটে উঠেছে। লক করে দেয়া হোক, তালহা বিন উবাইদুল্লাহকে জীবন্ত শহীদ বলে আখ্যায়িত করা হয়েছে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফিক। আপনি সঠিক বলেছেন যে তালহা বিন উবাইদুল্লাহকে জীবন্ত শহীদ বলে আখ্যায়িত করা হয়েছে। এবং আমরা জানি যে উহুদের যুদ্ধে হযরতে তালহা রাদিয়াল্লাহু আন যেইভাবে জিহাদে ঝাঁপিয়ে পড়েছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও তাহলে তালহার দিকে তাকাও। আল্লাহু আকবার। আসলে এর নামই হলো ঈমান, ঈমান দীপ্ত দাস্তান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন, আমিন। আতাউর রহমান শাহান ভাই, 12টি প্রশ্ন শেষে আপনার প্রাপ্ত নম্বর আমি দেখতে পাচ্ছি খুবই চমৎকার। আপনি পেয়েছেন মোট 78 নম্বর। আলহামদুলিল্লাহ, আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি। খুব চমৎকার, খুবই সুন্দর করেছেন। আর আমি আশা করব আজকের পর্বে যদি কোনো ঘাটতি আপনার থেকে থাকে তাহলে কোনো সমস্যা নেই, সামনে আরও একটি পর্ব আছে যেটা সবাই মিলে আপনারা করবেন, সেখানে ইনশাআল্লাহ তাআলা আরও ভালো করবেন বলে প্রত্যাশা করি ইনশাআল্লাহ। আতাউর রহমান শাহান ভাই, আমাকে এখন বিদায় নিতে হচ্ছে, হাতে আর সময় নেই। একটু পরে ইনশাআল্লাহ তাআলা সবাই মিলে ইফতার করবেন। তো আমি বিদায় নিই আপনার কাছ থেকেও, এবং বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত মেহমানবৃন্দ, কষ্ট করে এখানে আপনারা বসেছেন, এই অনুষ্ঠানটি সরাসরি বসে উপভোগ করেছেন, জাযাকুমুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি বিশেষজ্ঞ প্যানেলকে যে আমাদের আজকের প্রতিযোগী বন্ধুকে আপনারা সহায়তা করেছেন এবং আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আজ তাহলে এ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোকিত জ্ঞানী হিসাবে কবুল করুন, আমিন। এই প্রত্যাশায় মাহে রমজানের এই বরকতময় সময়ে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।